নমস্কার বন্ধুরা, একটা মিক্সিতে কিছুটা পটল আর কিছুটা ডাল দিয়ে যে এত মজার খাবার তৈরি করা যায় বন্ধুরা, আপনারা না দেখে খেলে বুঝতেই পারবেন না। খাবারটা আপনারা নিরামিষে হোক কিংবা আমিষে যে কোনো দিন যেভাবেই আপনারা তৈরি করেন, খাবারটা অসম্ভব মজার লাগবে। কিন্তু বিশেষ করে ঘরে যখন মাছ মাংস থাকবে না, একবার বলবো এই খাবারটা তৈরি করে খেয়ে দেখুন। এত মজা পাবেন যে আপনাদের আর মাছ মাংসের কথা চিন্তাই করতে হবে না। তো তার জন্য লাগবে হচ্ছে কিছু ডাল। আমি এখানে ছোলার ডাল নিয়েছি, আপনারা যে কোনো ডাল কিন্তু নিতে পারেন। তো আমি এখানে ছোলার ডালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি, নরম হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু পটল নিয়েছি। পটলের পরিমাপটা আপনারা আপনাদের মতন করে নেবেন। আমি 4টে পটল ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাকা পটলগুলোর বিচিটাকে ফেলে দেবেন। তো দেখুন আমি কিছুটা ফেলেছি। তো এইবার আমি একটা মিক্সি জার নিয়ে পটলগুলোকে প্রথমে দিলাম, তারপরে যে ডালটা নিয়েছি সে ডালটা দিলাম এর মধ্যে। ডালটা কিন্তু একটু নরম করে মানে অনেকক্ষণ ভিজিয়ে দেবেন যদি ছোলার ডাল দেন। তো এখানে একটু ঝালের জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, এক টুকরো আদা দিলাম। এখানে যেহেতু এটা ছোলার ডাল, তার জন্য আমি এখানে একটু নারকেল কোড়া দিলাম। ছোলার ডালের সঙ্গে নারকেল কোড়াটা কিন্তু বেশ ভালো লাগে। তো এইবারে অল্প একটুখানি জল দিয়ে একেবারে এক মিহি করে পেস্টটাকে তৈরি করে নিয়েছি। একটা বাটিতে ঢেলে নিলাম। তো এখানে একটু মানে পরিমাণ মতো লবণ আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়েছি, যেটা কোনো কারণে ক্যামেরায় ওঠেনি। তো এইবার আমি এখানে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা আর হাফ চামচ মতন বেকিং পাউডার। এইবার বলছি আমি নিরামিষভাবে তৈরি করছি বলে বেকিং পাউডার দিলাম। আপনারা যদি আমিষে তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু একটা ডিম দিয়ে দেবেন। তো আমি ভালো করে ফেটিয়ে নিলাম, ফেটানো হয়ে গেল। এইবার এখানে একটা মশলা রেডি করছি। এখানে অল্প একটুখানি আমি টক দই নিয়েছি, আমার ঘরে পাতানো টক দই ছিল, অল্প ছিল বলে আমি অল্পই নিয়েছি। পরিমাণ মতো হলুদটা দিলাম, আর স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর হচ্ছে ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন দিয়ে দিলাম। যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন। এইবার টক দইটা অল্প ছিল বলে আমি একটুখানি দুধ দিয়ে সুন্দর করে মশলাটাকে গুলে নিলাম। আপনারা যদি টক দই না ব্যবহার করেন সেক্ষেত্রে দুধ দিয়েও কিন্তু মশলাটাকে ভালো করে গুলে নিতে পারেন। সেক্ষেত্রেও খাবারটা খেতে কিন্তু দারুণ লাগবে। যে কোনো একটা দিতে পারেন। আমি টক দই দুধ যে কোনো মানে দুটোই দিয়েছি, আপনারা যে কোনো একটা দেবেন। তো মশলাটা রেডি। এইবার দেখুন গ্যাসটাকে অন করে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে গরম করে নিয়েছি। আমি এখানে একটু তেল দিলাম, সাদা তেল দিয়ে এই যে ব্যাটারটা রেডি করেছিলাম ব্যাটারটা এখানে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে গ্যাসটাকে একদম লো করে রেখে 10 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। 10 মিনিট পর ফিরে এসে এটা অনেকটা জমে গেছে। তো এইবার একটা প্লেট দিয়ে আমি উল্টে নিলাম এটাকে। পরের পর্যায়ে আমি এটাকে দেবো একটা তাওয়াতে, কারণ আমি কড়াইতেই রান্নাটা করব বলে কড়াইটা পরিষ্কার করে নেব। তো আমি একটা তাওয়া বসিয়ে তাওয়ার মধ্যে একটুখানি তেল দিয়ে পরের পিঠটা দেখুন আমি তাওয়াতে দিয়ে দিলাম। দেখুন উপরের পিঠটা কি সুন্দর হয়ে গেছে, এত সুন্দর জমে। আর যদি আপনারা আমিষে করেন, আবারও বলছি এখানে বেকিং পাউডারের বদলে একটা ডিম দেবেন, সেক্ষেত্রে এই খাবারটা আরও বেশি মজার লাগবে। আর পেঁয়াজ রসুনটা ব্যবহার করবেন, দেখবেন আরও মজা পাবেন। আপনাদের আর মাছ মাংসের কথা মনেই করতে হবে না, এত মজার আর এত সুস্বাদু এই খাবারটা খেতে হয়। তো দেখুন আমি গ্যাসটাকে কিন্তু একদম লো করে রেখেছি। লো করে অবশ্যই রাখবেন, না হয়তো পুড়ে যাবে। গ্যাসটাকে লো করে রেখে পরে আরও 10 মিনিট আমি এই তাওয়াতে পরের পিঠটা মানে নিচের পিঠটাকে ভালো করে তৈরি করে নিয়েছি। তো এইবার আমি এটাকে ওই তাওয়ার সমেতে এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে রেখে দেবো, ঠান্ডা হয়ে গেলে এটাকে পিস পিস করে কেটে নেব। এদিকে আমি আবার কড়াই বসিয়ে দিলাম গ্যাসে। কড়াইটাকে বসিয়ে এখানে একটু তেলটা বেশি দিয়েছি, 2 থেকে আড়াই চামচ মতন তেল দিয়েছি। আমি সাদা তেলে করি বলে সাদা তেল দিলাম। তেলের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, গরম মশলা, জিরে ফোড়ন দিয়েছি। সুন্দর করে ফোড়ন থেকে যখন মিষ্টি গন্ধ বেরিয়েছে তখন আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম, মানে থেতো করে দিয়েছিলাম। ওটাও সুন্দর করে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো, টমেটোটাকে গ্রেট করে দিয়েছি। টমেটোটাও সুন্দর করে দেখুন ভেজে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধ যেন যায় সেরকম করে ভেজে নেবেন। তো ভাজা হয়ে গেলে এইবার আমি এখানে যে মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে করে রাখবেন। একটুখানি কাসুরি মেথি দিলাম, বাটি ধুয়ে একটু জল দিলাম। সুন্দর করে মশলাটাকে আমি কিন্তু একদম কষিয়ে নিয়েছি। মশলাটা অবশ্যই ভালো করে কষাবেন, তবে খাবারটা বেশি ভালো লাগবে। তো আমি আরও 2 থেকে 3 মিনিট আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তেলটা ছেড়ে গেছে, তখন এর মধ্যে আমি হালকা একটু গরম জল, মানে জলটা একটু বেশি দিয়েছি যেহেতু ধোকা আমি রান্না করছি, ধোকাতে একটু অনেকটা জল টানবে। আমি 2 থেকে আড়াই বাটি জল দিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে
একটু ঢেকে আমি ঝোলটাকে কিন্তু ফুটিয়ে নিয়েছি। ঝোলটাকে অবশ্যই ভালো করে আগে ফুটিয়ে নেবেন। তো ফোটানো হয়ে গেলে এই যে আমি ধোকাটা রেডি করেছি, দেখুন ধোকাটা আমি পিস পিস করে একটু বড় বড় করে কেটেছি। এই পর্যায়ে ধোকাটাকে আপনারা কিন্তু হালকা একটু তেলে ভেজেও দিতে পারেন, আবার এইগুলোকে ভেজে আপনারা স্ন্যাক হিসাবেও কিন্তু খেতে পারেন। তো আমি কোনো রকমই আর করলাম না, আমি এইভাবে পিস পিস করে কেটে এগুলো দিয়ে দিলাম। এইভাবে দিলে কি হয়, বেশ সুন্দর নরম হয়। তো ঝোলটা যেহেতু আমার সুন্দর করে আগে ফোটানো ছিল, তার জন্য আমি 2 মিনিট মতন গ্যাসটাকে মিডিয়াম টু লোতে করে রেখে ধোকাগুলোকে দিয়ে একটু ঢেকে নিয়েছিলাম। ব্যাস রেডি হয়ে গেল। এগুলো এমনিতেই নরম, আর বেশি নাড়ানাড়ি করার কোনো দরকার নেই। গ্যাসটাকে অফ করে দিয়েছি, একটু ভাজা মশলার গুঁড়ো উপর থেকে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে একটু ঘি দিতে পারেন, আমি গরমের জন্য আর ঘিটা ব্যবহার করলাম না। ব্যাস একটুখানি ঢেকে রেখেছিলাম, ঢেকে তারপরে নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার দারুণ স্বাদের একটা খাবার। বন্ধুরা, না খেলে যদি এই খাবারটা যদি কখনো না খেয়ে থাকেন, একবার অনুরোধ করব খেয়ে দেখবেন, অনেক মজা পাবেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। আর রেসিপিটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করতে ভুলবেন না। তো গরম ছিল বলে আমি হাতে দেখালাম না ধোকাটা কতটা নরম, দেখুন কত সুন্দর নরম, খেতে দুর্দান্ত লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপিতে।